এসো এসো কৃষ্ণ সযতনে সঙ্গোপনে এসো এসো কৃষ্ণ ভগবান। যশোমতি নন্দন ব্রজ করুণা গুরু গোকুল রঞ্জন যশোমতি নন্দন ব্রজ করুণা গুরু গোকুল রঞ্জন গোপী মদন মনোহর গোপী কালিয় দমন বিধান এসো এসো কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে হরিনাম আপনারা শুনছেন, এই হরিনাম শুধু কলিযুগে নয়, সত্যযুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দাপর যুগে হরিনাম ছিল, বর্তমান কলিযুগে হরিনাম আছে। তবে নামের গুণাবলী ও বিশেষত্ব একটু বদলে গেছে। কলিযুগে কেউ যদি একদিন মন প্রাণ দিয়ে হরি কথা শ্রবণ করে, তার মৃত্যুর পর এই হরিনাম 7টা জন্ম তার সঙ্গেই থাকবে। কে বলছে? শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়। কি হরিনাম হ্যায় অমল অমূল হরিনাম অমিয় বিলাস অমল হরিনাম অমিয় বিলাস বিপিন পুরন্দর নবীন নাগর বরণ বংশীমত সুবাসা। এসো এসো কৃষ্ণ ভগবান। এসো এসো কৃষ্ণ ভগবান। এসো এসো কৃষ্ণ ভগবান।
গোপী বসন যমুনা তট চরণ গোপী বসন শ্রী যমুনা তট চরণ গোপী বসন যমুনা তট চরণ গোপী বসন রাসরসিক কি পাবন শ্রী রাধা বল্লভ ভগতি বিনোদয়াশা ছুঁয়ে কৃষ্ণ কৃষ্ণ শ্রী গুরু শ্রীযুত কমলা গুরু বৈষ্ণবংশ সাবধতা কৃষ্ণ চৈতন্য দেবা রাধা কৃষ্ণ পাবন ললিতা শ্রী বিশাখা সংকীর্তন কলমশনাশায় প্রেম ভক্তি প্রদায়িনী
জয় নিতাই, জয় নিতাই, জয় জয় রাধে, জয় নিতাই, 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 জয় জয় রাধে, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় রাধে, জয় নিতাই। মনের কথায় কথা সময় গেল কাজে করলি মনরে কথা কথা সময় গেল তুই কাজ করলি মন কথা কথা সময় গেল কাজ করলে কথায় কথায় সময় গেল তোর কথায় কথা সময় গেল কাজ করলি আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে তুমি এইখানটায় এসে দাঁড়াও, মনিটরের সাউন্ড মনিটরটাকে একটু সরিয়ে দেবে ওদিকে। সরিয়ে দিয়ে দেখো যদি বাড়ানো যায়, আমি একটু শুনতে পেলেই হবে। তোমার কাছে এদিকে হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণী জানাই আমার ভুল উন্নীত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আত্মাশক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম।
সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম পেতে ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম ভক্তি বিনোদ ঠাকুর, দ্বিতীয় যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হওয়ার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতে আপনি মানুষ হলেন। এটা কিসের ফল? বহু পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার জন্মধন্য। আমাদের এটাই অহংকার, আমরা ভারতবাসী। কিসের অহংকার? শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতে আপনি মানুষ হয়ে জীবনে কি করেছেন? বলবো কি করেছি মানুষ হয়ে জীবনে? মানুষ হয়ে জীবনে কি করলাম? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হয় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে। দিতেও নারিলি দিতেও আলি, দিতেও নারিলি দিতেও আলি, ইহাতে শপথি নাই রে, ইহাতে শপথি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, কেন আসিলি ভবে, কেন আসিলি ভবে। দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আমার 84 হবে, আবার 84 হবে। কেন আলি তুই মানুষ হলি। ধনি ধনি মপা মপা যে মপা যে মপা যে মপা নি দপা, কেন পারে তু মনসলি। রে নি ধাপা ধামা পাওয়াই, রে ধাপা ধাপা ধামা ধাপা 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 নি 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 ধাপা 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 রে সানি ধাপা, রে সানি ধাপা, রে সানি ধাপা। ধন্যবাদ তু মানুষ হলি। এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালে, সমন পেলে বলবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি, অমন কথা কথা সময় গেল
শুধু শুনলে হবে না, কীর্তন অনুভবের বস্তু। যদিও আপনারা প্রায় দিন কীর্তন শোনেন, কারণ মেদিনীপুরে প্রতিদিন প্রায় কীর্তন চলছে, তাই না? কিন্তু কীর্তন শুনলে কি হবে কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এত বড় কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, জ্ঞানদাস, গোবিন্দ দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, লোচন দাস, শশীশেখর দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীন কৃষ্ণ দাস, বলরাম দাস, আপনাদের তমলুকের শ্রীপাঠ বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কিন্তু কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে তো একটা প্রণাম করা যায় নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের বিনতি, তার চরণে রাগরে মতি। কি হবে গো যাবার গতি, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষটা কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, মানুষটার গুণ বৈচিত্র্য কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, ঘাটে বসে করবি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি, খবর কথায় কথায়, সময় গেল কাজে করলি। জয় রাধে। লীলা মাধুর্য আস্বাদন করব। এখন বাবার খুব ইচ্ছা, এই বাড়ির বাবার লীলা মাধুর্য শুনবো। ভক্ত দুঃখী কৃষ্ণ দাস ওরফে ঠাকুর শ্যামানন্দ। ঘরতে কলি ঘরতে
নানা এমন জুগার হবে নবে নাগো এমন যুগ হবে নাগো যে যুগে বললে হরি তুই যাবি তোরে যে যুগে বললে হরি তুই যাবি তোরে ঘরতে ঘরতে মে ও ও ও হে তাই গৌর হরিবল ছিল জগ জন আহা মরি মরি ভাবনে দেশে কবর করি আমার কলি ঘর ওগো কলি ঘর বলি প্রভুর আমার পুরাবলি ও কি পুরা লীলা
ঘর তুমি কলি ঘর আরে ও কলি ঘর সজনী রে সজনী দেখ দেখ কলি ঘর কলি ঘর গড়া সাল তুমি সজনী রে কলি ঘর তুমি রে গোরা ও গোরা শিল জগ জন কলি ধর্ম ধর্ম রহুদু ধর্ম রহু কলি ঘরতি রইল না 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 ধর্ম করম কিছু রইল না রইল না বলি ধর্ম করম কিছু রইল না রইল না ধর্ম করম কিছু কুল কুল দুকুল গেল ধর্ম করম কিছু 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 রইল না রইল না হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বান সপ্রেম নামামৃতম তুদার তুদার আপাহরং জোবিততা জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হরি সংকীর্তনের পিতা রিবাব কম কথা শোন যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি মণিটা মানে কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভোবর্ণং দিব্য ছবি সুন্দর দিব্য ছবি সুন্দরায় তস্मै প্রেম রস প্রদায় মোহ প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই যে শ্লোকটি বললাম, প্রথম যখন মহাপ্রভু নীলাচলে গেলেন পুরী,
জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পাণ্ডারা উড়িষ্যাবাসী, উৎকলবাসী, তারা তো বাংলার সম্পত্তি গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না। এক ধাক্কা দিয়ে গেটের বাইরে ফেলে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভুর দেহটা গিয়ে তার কোলের ওপর পড়ল। তিনি মহাপ্রভুর দেহটা কোলের মধ্যে ধরে তৎক্ষণাৎ মহাপ্রভুর ওই শিরূপ মাধুর্যমণ্ডিতময় রূপ দর্শন করে তৎক্ষণাৎ সেইখানে দাঁড়িয়ে এই শ্লোকটি রচনা করেছিলেন। তিনি কে? তিনি হলেন তৎকালীন জগন্নাথের সেবক সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ যন্ত্রণা জ্বালা ব্যথা হতাশা আপনার মনের মধ্যে যাই থাক, একবার যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে চৈতন্য মহাপ্রভুর শ্রী বিগ্রহকে আপনি দর্শন করতে পারেন, সেই দিন থেকে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারেন। গল্প করে যাও, কোনো ক্ষতি নেই, খালি হরি বল দিলেই হাতটা তুলে দিও। রাধে না না, এটা একটা সুবিধে, গল্প করে যাও, তাতে কোনো দুঃখ নেই। হরিধ্বনি যখনই পড়বে কানে শুনলে হাতটা তুলে দিবে, তাহলে কেউ বুঝতে পারবে না যে ওরা গল্প করছে। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল আনন্দ লীলাময় বিগ্রহ। পরের লাইনটা কি ছিল? হেমাভো বারাণাং। হেম মানে সোনা। ও মায়েরা, আপনারা যে সোনাটা পড়েন এটা পোড়া সোনা। অরিজিনাল সোনার কালার হচ্ছে কয়লার মতো কালো। সোনাকে পুড়ালে এই রং হয়, একবার দুবার পুড়ানোর পরে এই রংটা, প্রত্যেকবার একবার করে পুড়ালে এক পাই করে সোনা কমে, একবার কি দুবার পুড়িয়ে গয়না তৈরি হয়। বলছে নাগরী, লাখবান কাঞ্চন যিনি গোড়ার উপলাবনী, সোনাকে 1,00,000 বার পুড়ালে তার যে বর্ণ হয়, তার বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গের বর্ণ পরাজিত করেছে। দিব্য ছবি, আপনারা ছবি চেনেন, চিত্রপট চেনেন, ফটো চেনেন, পিকচার চেনেন। একজন ব্যক্তি হাত তুলে বলুন তো দিব্য ছবিটা কি? চেনেন না। যে কোনো চিত্রপট, ছবি, পিকচার আপনি যদি কারো তুলে রাখেন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর মনে থাকবে, তারপর আস্তে আস্তে মন থেকে বেসরণ হয়ে যাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ কেউ যদি একবার জ্ঞান নয়নে দর্শন করে, এক জন্ম নয় 7টা জন্ম তার হৃদয়ে দিব্য ছবি হয়ে প্রকাশ থাকবে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, আমি বিত্তংটা 3টে সমাস করে নিচ্ছি। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, আর বিত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল? উদ্বৃত্তং একটা একটা ক্লিয়ার করে নিন। আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও বসতে নাই, জানেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। উদ্বৃত্তং। আরো সহজ করে বলি, মায়েরা চাল মেপে নেন তো,
চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখেন না? রাখেন না? তাহলে আপনার ঘরে জীবনেও লক্ষ্মী থাকবে না, জীবনে কোনোদিন লক্ষ্মী ধরে রাখতে পারবেন না। এদিক দিয়ে আসবে, ওদিক দিয়ে শেষ। চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখতে হয়। এটাকে বলে সঞ্চয় করা, উদ্ভিত্বাং। আরো সহজ করে বলি, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি জানেন? 8 খানা করে 3 জনকে দেয়, 2.5টা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলেই হোক আর ছোট মেয়েই হোক, এরা বাবা মার সব থেকে প্রিয় হয়। কি কেন? ওটা শেষ গুড়ন্তি তো, কোলপোছা, ওই জন্য ওটা প্রিয় হয়, খুব আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি, তাই তো? কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে। সত্য, তেতা, দাপরে হরিনাম দিল, ওই বাবার মায়ের মিষ্টি দেওয়ার মতো 8 খানা, প্রেমটা দিলেন না। উদ্ভিত্বাং, বাঁচিয়ে রাখলেন প্রেম। রাখলেন কোথায়? যেমন ধরুন আপনাদের কাজ বাড়িতে যদি মাল বেশি হয়, কোথায় রাখেন? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? না আপনাদের এদিকে অন্য ভাষা আছে? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? চলুন দেখেন। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন নিতাই গৌর হরি হরি বল। করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। বুঝে নেওয়া গেল? তাহলে উদ্ভিত্বাং, ও মায়েরা, উদ্ভিত্বাং ক্লিয়ার হলো। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্বাং। সামনের দিকে এগিয়ে আসুন, পিছন দিকে মানুষ বসতে পারছেন, এগিয়ে চলে এসো বাবা। ও মায়েরা এদিকে এগিয়ে চলে এসো, এখান থেকে বসো, এদিকে এগিয়ে এসো। এগিয়ে এগিয়ে এসো, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজর। এক্ষুনি তো ঘন্টা পড়লেই সব উঠতে শুরু হবে, যতক্ষণ বসা যায়। কত জায়গায় এদিকে সেদিকে সব দাঁড়িয়ে আছে। ও মায়েরা এদিক ধার দিয়ে এদিকে চলে এসো। যারা কীর্তন শুনবে আর যারা 5 মিনিটের জন্য দাঁড়াতে এসছো, দাঁড়িয়ে থাকো। আমার চাচা ছোলা কথা বলা, কিছু মনে করি আমি এইভাবেই চিরকাল, না হলেও 32টা বছর মেদিনীপুর কীর্তন চলছে আমার। সবাই কীর্তন শুনতে আসবেন, কেউ এসছে ইউটিউবে দেখি একবার চল দেখে আসি মালটা একই কি না।
আবার কেউ এসছে যাবো 5 মিনিট দাঁড়াবো, ওদিকে ঘন্টা পড়ে যাবে হরিনাম। কিন্তু শুনে রাখো, ওখানে গিয়ে যেটা ঢোকাবে, আজকে ঢোকাবে কালকে মাটি হবে, 100 গ্যারেন্টি। আর এখান থেকে যেটা ঢুকিয়ে নিয়ে যাবে 7টা জন্ম তোমার ভেতর থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও আমরা বেঁচে থাকবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর একটা মন ভরে ঘুমাতে হবে। আমাদের মতো রাত জাগলে আমাদের যেমন অবস্থা বাঁদরের মতো হয়ে গেছে। হ্যাঁ, ভোর 4টে বাড়ি ঢুকলাম, আবার 7টায় বেরিয়ে ওই রকম হয়ে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নৈবেদ্যং নিত্য আমাদের কি প্রয়োজন? আহার, নিদ্রা। এবার বলি, কিছু মনে করবেন না, আমরা যে জিনিসপত্রগুলো খাই, খাবার তো বিবেচনা হয় দাঁত দেখে, কিন্তু মানুষ দাঁত দেখে খায় না, ইচ্ছা মতো খায়। যে যাই খাক, কারো খাওয়া নিয়ে বলছি না আমি। তবে আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্য খাই? দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য। কিন্তু কেউ ভাবিনি দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজার, অর্গানাইজ করছে। সুইচ মারলে কথা বেরোবে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা নড়বে, নাহলে নড়বে না। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কল্যাণ হয় জানো? চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথমেই আছে, হরিনাম শুনলে কি কি উপকার হয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে হয় রে জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি। সর্বমঙ্গল হরে বল হরি ভাই মোরা জানি, হরে জয় মোরা জানি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কি কি হয়? তুমি সারা জীবন যে পাপ করছো সেই পাপটা নাশ হয়, পাপ ক্ষয় হয়। আর কি হয়? সংসার থেকে অমঙ্গল চলে গিয়ে পরম শান্তি লাভ হবে। তুমি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করো তো মহানন্দে জীবন যাপন করতে পারবে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো দীপধরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা, তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায়, তাদের মুখে হরিনাম সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালবেলা গিয়েই সংসারে অশান্তি বাঁধবে। বুঝে নেওয়া গেল? এত কীর্তন হচ্ছে পাড়ায় পাড়ায়, মেদিনীপুরে ঝগড়া কমে গেছে, বাবা বেড়েছে। গন্ডগোল বন্ধ হয়েছে, কোর্টে কেস ফাইল বন্ধ হয়েছে। সবাই তো জানি জায়গা পড়ে থাকবে, মানুষ চলে যাবে, তবু এক চাকর এধার ওধার হলে কোর্টে চ।
ভগবান এই জন্যে দুইবার হাসে। কোন সময় ভগবান হাসে জানো? কোন ডাক্তার রোগীর নাড়ি ধরে বলে চিন্তা নেই আমি আছি, ওকে বাঁচিয়ে দেবো, তুই শুধু টাকাটা জমা করে দে। ভগবান হাসে, বলে আর 1.5 দিন বাঁচবে, ও বলছে বাঁচিয়ে দে। আর কখন হাসে ভগবান? যখন ভাই ভাই কোমর বেঁধে বলে এটা তোর বাপের জায়গা, এটা তোর বাপের জায়গা। এই মুখ সামলে কথা বল। আরে বাবা রে, এটা তোর বাপের জায়গা না। মুটি সরিয়ে পথ, তুই সরে বল। মেরে মুখ ফাটি দেবো। কেন? কেন মানে? কেন মানে? মায়ের মরার সময় আমি মাকে দেখেছি। আমি তো খরচা দিয়েছি, খরচা দিয়েছি। তুই কি খরচা দিয়েছিস? 2 টাকা করে ওষুধ কিনে দিতিস শুধু। আমি বলছি খুঁটি এখান থেকে সরা, নালে কিন্তু ভগবান হাসে। লক্ষ্মী বলছে ঠাকুর তুমি হাসছো কেন? ভগবান বলছে লক্ষ্মী হাসছি কেন জানো?